প্রতি বছরের মতো এবছরও নিজের নৃত্য প্রতিষ্ঠান কলানিকেতনে কিন্তু বাগদেবীর আরাধনায় ব্যস্ত বলা যেতে পারে, আবার বলা যেতে পারে যে সেলিব্রেশনে ব্যস্ত, কারণ এটা একটা উদযাপন। ইন্দ্রাণী দত্ত এবং সঙ্গে মেয়ে রাজনন্দিনী পাল, আমি বলবো যে ইটস আ ট্র্যাডিশন, মানে 23 বছর ধরে এই লিগাসিটা তুমি বজায় রেখেছো। এটা আমার ভালোবাসা, দায়িত্ব তো অবশ্যই। এই 23 বছর আরও অনেক 23 বছর হোক, যখন এখনও ওর অনেক অ্যাসিস্ট্যান্স আমি পাই, ওর অনেক পার্টিসিপেশন আমি পাই, মানে আমার পরে যেন ও এটা কন্টিনিউ করে, সেই ইচ্ছে ও প্রকাশ করেছে। এবং ওর সঙ্গে আমার অনেক সিনিয়র স্টুডেন্টরা আছে, ওরাও প্রমিস করেছে যে এই ধারা ওরাও এগিয়ে নিয়ে যাবে। তো আমার মেয়েরা রয়েছে, আমার চিন্তা নেই। মানে এমনি বহে ধারা, তাহলে দায়িত্বটা বলা যেতে পারে রেসপন্সিবিলিটি বেশি চিনি বা রাজনন্দিনীর ঘাড়ে, তাই না? মার এত বড় দায়িত্ব না, যেহেতু ছোটবেলা থেকে তুমি আরও ভালো জানবে যে সরস্বতী পুজো ছাড়াও আমাদের সারা বছরই আমরা অনেক পুজো করি, সে কারণে আমার কাছে এখন পুজো দেখলে মনে হয় না যে বাবা এটা করতেই হবে, না হলে হবে না বা মা বাবা রাগ করবে, সেরকম কোনো ব্যাপার নেই। এখন এটা মানে একটা জড়িয়ে আছে, মানে পুজো হবে না ওরকম একটা, মানে আমাদের বাড়িতে যেরকম দুর্গাপুজোও তুমি দেখতে এসেছো, সেই দুর্গাপুজোর পরে এখন জগদ্ধাত্রী পুজো হয়। মানে আমাদের মন এত খারাপ হয়ে গেল যে 5 বছর পরে আমরা 3 জন মিলে দুর্গাপুজোটা একটা ভীষণ বড় পুজো যেহেতু, হ্যাঁ, তো সে কারণে দুর্গাপুজো হবে না, সে কারণে আমরা মায়ের আরেক রূপ মানে জগদ্ধাত্রী পুজো আমরা পুজো করতে ভীষণ ভালোবাসি অ্যাজ আ ফ্যামিলি। সেটাই বলছিলাম, মানে এটা একটা উৎসব বা সেলিব্রেশন, একদম উৎসব, আমাদের কাছে এটা উৎসব। আর আমরা যারা স্পেশালি মা অভিনেত্রী, আমি অভিনেত্রী, আমরা দুজনে নৃত্যশিল্পী, বাবার বিজনেস আছে, মানে উনি তো মানে বিদ্যা দেবেন, উনি আমাদের সাধনার দেবী, তাই জন্য ওনার পুজো তো মানে স্কুলে করাটা ইজ ভেরি ন্যাচারাল। একদম। এবং দেখতে পাচ্ছি যে যেহেতু বসন্ত পঞ্চমী, দুজনই কিন্তু এবছর ম্যাচিং হলুদ, বাবাও কিন্তু তোমাদের দলে এবছর, তাই তো? কে ডিসাইড করেছে হলুদ এবার? অ্যাকচুয়ালি শাড়ি কিনতে গেছি, যেমন সরস্বতী পুজোর শাড়ি কিনতে যাই, শাড়ি কিনতে গিয়ে আমাদের ইয়েলোটা পছন্দ হয়ে গেছে দুজনের জন্য। তারপরে শাড়ি কিনে যখন বেরোলাম যে ওনাকেও তাহলে ইয়েলো পরাই, সেটা মনে করে আর কি 3 জনই এলো। চিনিরটা কে সিলেক্ট করেছে? আমি, বরাবরের মতো মা। আমি। তারপরে বলো, মায়ের কালেকশন ও চয়েস কেমন তোমার লাগলো? আমি ছোটবেলা থেকে মায়ের কালেকশনেরই আমার চোখ থাকে। আমি নিজে যতই কেনাকাটি করি না কেন, কোথাও বেরোনোর আগে মায়ের জামা নেওয়া, মায়ের মেকআপ টানা, যাবার থাকলে না ও আমার ওয়ার্ড্রপগুলো সব খুলে ও দাঁড়িয়ে থাকে আর কি, যে ও কোনটা পরবে, মানে অথচ সারা বছর ধরে কিছু না কিছু কিনছে। মানে এমন একটা দিন যায় না যে চিনির একটা কিছু জিনিস আসে না আর কি। হ্যাঁ, মানে অনলাইনেও শপিং চলতে থাকে, এমনিও শপিং, খুব ভালোবাসে ও শপিং করতে। কিন্তু আলটিমেটলি সব অনুষ্ঠানে, যে ইভেন কালকেও একটা অনুষ্ঠানে গেছে ওই মায়েরই। আমি আমার প্রেমিয়ারেও কিন্তু মায়েরই একটা জামা পরে গেছি। হ্যাঁ, ইনফ্যাক্ট আমি আজ পর্যন্ত বোধহয় একটাও শাড়ি কিনিনি বা কারোর থেকে শাড়ি নিয়েও না খুব একটা। শ্যুট হলে আলাদা ব্যাপার, মায়ের এত সুন্দর সুন্দর শাড়ি, আর মায়ের চোখ এত ভালো, মানে সব কিছু মায়ের থেকে, ঠিক গয়না গাটি মেকআপ সব মায়ের থেকে নেওয়া। আর দর্শকরাও জানেন যে এবছরের কিন্তু সরস্বতী পুজো তোমার কাছে খুবই স্পেশাল, কারণ এই দিনে তোমার ছবি রিলিজ করেছে। আমরা জানি কাকাবাবুর নতুন ছবি, আমরা বিজয়নগরের হিরেতে তুমি রয়েছো, সেটা নিশ্চয় একটা বাড়তি পাওনা। ভীষণ বড় পাওনা। আমি অনেকগুলো কারণের জন্য, প্রসেনজিৎ চ্যাটার্জি বুম্বা আঙ্কেল, উনি আমাকে লঞ্চ করেছিলেন এবং অ্যাজ এ হিরোইন উনি আমাকে লঞ্চ করেছিলেন। আমার প্রথম ছবি উড়নচণ্ডী ওনারই প্রযোজনায়, এবং ওনার থ্রু আমার আলাপ হয় SVF-এ, যাদের সাথে আমি আমার দ্বিতীয় ছবি করি। এবং SVF-এর যেই ছবি এক যে ছিল রাজা, যেটা আমি করেছিলাম, সেটা আগে শ্যুট হয়েছিল, উড়নচণ্ডী আগে রিলিজ হয়েছিল, এক যে ছিল রাজা আগে শ্যুট হয়েছিল। তাই একটা আমার প্রথম রিলিজ আর একটা ছবি আমার প্রথম ক্যামেরার সামনে এক্সপিরিয়েন্স, আর এই দুটো হাউস মিলে একটা ছবি করেছে বিজয়নগরের হিরে। কাকাবাবুর ফ্র্যাঞ্চাইজটা SVF এবং NIDS করে থাকে। সব কিছু মিলে আমার কাছে মনে হচ্ছে যেন আমি এটা ফুল সার্কেল আমি করলাম, এবং যিনি আমাকে লঞ্চ করেছেন তার সাথে দাঁড়িয়ে স্ক্রিন শেয়ার করা, মানে আমি সত্যি
আশা করিনি যে আমি এরকম এত বড় একটা সুযোগ পাবো। তাই আর সেটাও সরস্বতী পুজোর দিন ছবি মুক্তি পাচ্ছে। মায়ের কাছে, মায়ের চরণে স্ক্রিপ্ট দিয়ে প্রার্থনা করতাম যাতে আমি ভালো ভালো কাজ করতে পারি, আর মায়ের পুজোর দিনই আমার ছবি মুক্তি পেল। অনেক কিছু মিলে আমার কাছে খুব ইমোশনাল পুরো ব্যাপারটা। আর মা দেখো কি সুন্দর শুনছে, মেয়ে বড় হয়ে গেল দেখতে দেখতে, তাই না? বড় হয়ে গেল। মা দেখছিলেন, মানে এটাও একটা পাওনা। হ্যাঁ, নিশ্চয়ই। আর যেই কথাগুলো বললো আমারও সত্যি খুব আনন্দের, এবং বুম্বাদাকে আমরা সবাই খুব ভালোবাসি। একটা অনুষ্ঠানে গিয়েছিলাম, ওকে দেখে বুম্বাদা বললো, এই তোর মেয়ে ছবি করবে? আমি বললাম, আমি তো কিছু ভাবিনি, একদম মেয়ে যেন অন্য আর কোনো ছবি না করে, আমি ওকে প্রথম নেব। হ্যাঁ, তো তারপর তার 1 বছরের মধ্যেই বুম্বাদা ডাকলেন এবং এই উড়নচণ্ডীটা হলো। সে যেটাও বলছিল যে এসবিএফ, আমরা কিন্তু সত্যি ভাবিনি যে এবং উনি ডাকবেন। বুম্বাদারই একটা অনুষ্ঠানে আমরা গিয়েছি, সেই অনুষ্ঠানে সৃজিত ওকে আবার সিলেক্ট করলেন, এক যে ছিল রাজা। তো বুম্বাদা এবং সৃজিতের মধ্যে একটা কন্ডিশন হলো যে সৃজিতের ছবি তখনই আরম্ভ, এক যে ছিল রাজা শ্যুট আরম্ভ হবে, তো যে শুটিংটা তুমি আগে করতে পারো, রিলিজ কিন্তু আমার হবে। সেই হিসেবে দুজনের কাছেই ও খুব কৃতজ্ঞ, এই দুটো হাউস, এসবিএফ এবং হ্যাঁ, আর বাকিটা তো ইতিহাস আমরা সবাই জানি। আজকে সরস্বতী পুজো লাস্টলি জিজ্ঞেস করা, যেহেতু বলছিলাম যে মেয়েও বড় হয়ে গেছে, ইন্দ্রাণীদিও এখনও অভিনয় চালিয়েছেন, নাচের স্কুল চালিয়ে যাচ্ছেন। তবে এই সরস্বতী পুজো এলেই কিন্তু আমাদের এই বসন্ত পঞ্চমীতে একটা আলাদা ভালো লাগা, আকাশে বাতাসে একটা ভালোবাসার ছোঁয়া। আজকাল তো বলা হয় বাঙালির ভ্যালেন্টাইন্স ডে, তাই কি? হ্যাঁ, আমাদের ছোটোবেলায় ভ্যালেন্টাইন্স ডে ওয়াজ নট ভেরি পপুলার। মানে আমি নিজেই অনেক পরে জানতে পেরেছি, যখন অলরেডি না ছিল, মানে যখন অলরেডি আমি, হ্যাঁ, কলেজে আমি বোধহয় ফার্স্ট ইয়ারে উঠেছি, তখন আমি ভ্যালেন্টাইন্স ডে আমি প্রথম বোধহয় আমি জানতে পারলাম। এখন হ্যাঁ, ঠিক আছে, মানে আমাদের সত্যি সত্যি আমাদের সময় সরস্বতী পুজোর দিন একটু মনটা রোম্যান্টিক হয়ে উঠতো। তো এখন লাভ ইজ অন ইয়ার। আমি যত দিন গেছে আমি সত্যি রিয়েলাইজ করেছি যে আমাদের একটা ভ্যালেন্টাইন্স ডে তো আছে, আমরা তো ওয়েস্ট থেকে সেটা পেয়েছি। মানে আজকের দিনটা ইজ আ সেলিব্রেশন অফ নলেজ, সেলিব্রেশন অফ কালচার, সেলিব্রেশন মানে বুদ্ধির, আজকে নলেজের দেবীর আজকে আমরা আরাধনা করি। তো আজকের দিনটা আমার কাছে পুজোরই দিন। ডেফিনেটলি একটা সাজগোজের ব্যাপার থাকে, কিন্তু আমি আজকের দিনটা পুজোতে, তারপরে ওটা ফেব্রুয়ারিতে দেখা যাবে পরে। এটা মাকে ডেডিকেটেড। তোমাদের সরস্বতী পুজো এইভাবেই চলুক, আমি চাইবো, যেটা ইন্দ্রাণীদি বলছিল, এই লিগাসি বজায় থাকুক। অনেক অনেক ধন্যবাদ, সরস্বতী পুজোর অনেক অনেক শুভেচ্ছা তোমাদের দুজনকে। কথা বলছিলাম রাজনন্দিনী এবং অবশ্যই ইন্দ্রাণী দত্তের সঙ্গে। ক্যামেরায় কাঞ্চন ভৌমিকের সঙ্গে মানস বসাক, নিউজ 18 বাংলা।